ওরে বাবা, আজকে আমার হাত তো ভূতের মতো সাদা লাগতেছে। ব্যাপার কি? ভূতের মতো সাদা লাগতেছে আজকে হাত। মনে হচ্ছে সাবু আপু ভূত হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম একদিন পর আমার আপু জানদের সাথে উকি মারতে, দেখা করতে, সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। হেই অ্যাঞ্জেল রিনা আপুজান, নোরাফা আপুজান, সাদিয়া আপুজান, ওকে, অনেক আপুজান জয়েন করে ফেলছে। আমার লাইভটা ক্লিয়ার আছে কেন একটু সবাই বলে দিবেন। আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেই ফেস ওয়াশে আজকে থাকবে ফাটাফাটি ফাটাফাটি অফার। ঠিক আছে, চির জৈবনা ফেস ওয়াশ, চির জৈবনা ফেস ওয়াশ, যেটা ইউজ করলে আপনার স্কিন সহজে বুড়া হবে না, সহজে বুড়া হবে না। ঠিক আছে, এই ফেস ওয়াশটা আমি মনে হয় 2 বছর থেকে ইউজ করতেছি। মানে এই ফেস ওয়াশটা ইউজ না করলে এতদিনে আমার চেহারায় বুড়া ভাব চলে আসতো, যেহেতু আমার 36 বছর। ঠিক আছে, সো ফেস ওয়াশটাও অনেক ইম্পর্টেন্ট। আমরা হাবিজাবি ফেস ওয়াশ ইউজ করে কিন্তু স্কিন নষ্ট করে ফেলি। মানে স্কিন না বুঝে হচ্ছে আমরা হাবিজাবি পণ্য ইউজ করি, হাবিজাবি ফেস ওয়াশ ইউজ করি, তখন আমাদের স্কিনে স্যুট করে না, উল্টা হচ্ছে ক্ষতি হয়। ঠিক আছে, উল্টা হচ্ছে ক্ষতি হয়। আপু তোমার কয় মাস চলতেছে? 6 মাস চলতেছে আপু। এখন তো পেট বোঝা যায়, তাই পেটে এখন থেকে ঢেকে আসবো। ঠিক আছে, ঢেকে আসবো, কারণ অনেক মানুষের তো খারাপ নজর আছে, তাই না? এই জন্য আপু হেয়ার সিরাম অফার দাও প্লিজ। আপু হেয়ার সিরাম নতুন আসবে, নতুন আসতেছে, যেটা হচ্ছে আমিও দিচ্ছি। আমি অলরেডি হচ্ছে 7 দিন ধরে দিচ্ছি। হ্যাঁ, আমার চুল কিন্তু অনেক নতুন চুল গজাইছে, যেগুলো একদম ছোট ছোট দিয়ে ভরা দেখা যায়। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু জান। আপনারাও অনেক কিউট, সোনামণি কলিজার আপু জান। আপু পরি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই জয়েন করে ফেলবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ঠিক আছে, ওকে। সো আজকে হচ্ছে নতুন ধামাকা। আপু তুমি কি চুল কালার করছো? আমি চুল লাল করছিলাম, লাল মানে এই যে সামনে লাল করছিলাম, কিন্তু সে লালটা আবার চলে গেছে। আবার নতুন করে কালার করব আমার ম্যারেজ ডেতে। আমার হচ্ছে ম্যারেজ ডে জানুয়ারি মাসে। তো কত বছর হবে এবার? এবার হচ্ছে 17 বছর হবে। হ্যাঁ, তো আমার ম্যারেজ, না হ্যাঁ 17 বছর হবে। আমার ম্যারেজ ডে উপলক্ষে চুল কালার করব, বাট এগুলো আগের কালার, এগুলো সব আগের কালার। আর আমি বাসায় কালার করি, কারণ আমি বিদেশ থেকে কালার কিনে নিয়ে আসি, তুরস্ক থেকে কালার কিনে নিয়ে আসি। আমি তো বিদেশে যাই, তো এত কষ্ট করে যেহেতু যাই, আমি আমার পছন্দের কালারগুলো কিনে নিয়ে আসি। আর ওদের কালারগুলো না চুল নষ্ট করে না, একটু চুল নষ্ট করে না। আমার তো কোনো চুল ছিঁড়েই না। ঠিক আছে, চুল অনেক সুন্দর থাকে। আপু তোমার আপু তোমাকে তো মনেই হয় না তুমি প্রেগনেন্ট। আমি অবশ্যই প্রেগনেন্ট, আমার পেট এখন বোঝা যায় আপু। আপু বারবি সব 17 বছরে, কারণ হচ্ছে কি জানেন, আমার এগুলো মোটা হয় নাই, আমার এই হাত এগুলো মোটা হয় নাই। তো মোটা হয়ে গেলে না একটা ঝামেলা আছে, মোটা হয়ে গেলে আপনি সহজে হচ্ছে চিকন হতে পারবেন না। তো আপু আমার 2010 সালে 2008 সালে বিয়ে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে মানে আমি মোটা হই নাই দেখে আমাকে বোঝা যায় না, বুঝছেন? নাহলে কি আমি এই ড্রেস পরতে পারতাম? এই ড্রেস হচ্ছে কবে ড্রেস জানেন? যখন আমার বডি 36 বডি, যখন আমার আমার যখন 36 তখনকার হচ্ছে আমার এই জামা। এত পুরান জামা, এই জামা পরে মনে হয় আমি 20টার উপরে লাইভ করছি। এই জামা পরে আমি 20টার উপরে লাইভ করছি, বুঝছেন? তাহলে আমি কি এই জামা পরতে পারতাম? জীবনও পরতে পারতাম না। সো আমার হচ্ছে আমার ওজন বাড়ে নাই। আমি যেহেতু লাস্ট বাচ্চা নেওয়ার আগে আমি কিন্তু কোরিয়ান চিকন হওয়ার প্রোডাক্ট খাইছিলাম, কোরিয়ান চিকন হওয়ার প্রোডাক্ট খেয়েছিলাম, যেটা অলরেডি আমাদের স্টকে আছে, নীলাপানি। নীলাপানি খেয়ে আমি এত সুন্দর ফিগার করছি, আমার ফিগারটা এখনো নষ্ট হয় নাই। ইনশাল্লাহ আমার মনে হয় বেবি হওয়া পর্যন্ত আমার ফিগার নষ্ট হবে না। মানে অনেকের আছে না এই জায়গায় একদম ভোটকা হয়ে যায়, একদম কেমন জানি হয়ে যায়। সো এরকম মানে ফিগার নষ্ট হবে না, খালি ওই যে নায়িকাদের মতো পেট বড় হবে। যেমন দীপিকার ওই দিন একটা ছবি দেখলাম, দীপিকার বাচ্চা হয়েছে, খালি পেট বড় হয়েছে, ওদের এগুলো কিছুই নষ্ট হয় না। তারপরে হচ্ছে ফিগার নষ্ট হয় না। আলিয়া ভাটেরও ফিগার নষ্ট হয় নাই, কারিনারও ফিগার নষ্ট, কারিনার একটু নষ্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু নায়িকার কিন্তু সিক্রেট আপনারা দেখবেন যে ফিগার নষ্ট হয় না, খালি পেট বড় হয়, আর কিছু কিন্তু মানে চেঞ্জ আসে না। ঠিক আছে, তো ওদেরকেই ফলো করি, বুঝছেন? আফটার অল আমি আপনাদের সাবু আপু। হ্যাঁ,
আফটার অল আমি আপনাদের সাবু আপু, আমি সেলিব্রিটি, আপনারা আমাকে সেলিব্রিটি বাড়াই দিছেন। সো হচ্ছে আমার প্রোডাক্টের জন্য আমি সেলিব্রিটি, ঠিক আছে? আমার প্রোডাক্ট, ভাইরাল প্রোডাক্টের জন্য আমি সেলিব্রিটি। আমার পেজের আমি নায়িকা, সো আমাকে একটু ফিটফাট তো থাকতে হবে, তাই না? নায়িকা 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 তো থাকতে হবে, তাই না? আপু একটু কম প্রাইজে দিও। হ্যাঁ, কম প্রাইজে দিব। আমি হচ্ছে ভিউয়ারের অপেক্ষায় ছিলাম। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে স্টার্ট করে দিব। চির জৈবনা ফেস ওয়াশ, চির জৈবনা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা না নিতে পারলে কানবেন, আজকে কানবেন। হ্যাঁ, টিস্যু রেডি রাখেন, টিস্যু রেডি রাখেন, কানবেন। তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আরে আমি তো এখন একদম সিম্পল আসি, আমি তো এইভাবে লাইভে আসি না। আমি না আগে না লেন্স পরে ওয়েস্টার্ন ড্রেস পরে সেজে গুজে লাইভে আসতাম। এখন আমি খুব সিম্পল আসি, তারপর আমাকে সুন্দর লাগে, বিকজ আমি আসলে সুন্দর হয়ে গেছি। দেখেন আমার হাত, দেখেন ভূতের মতো সাদা লাগতেছে। আমার হাত একদম ভূতের মতো সাদা লাগতেছে। সো আমার হাতে তো সাদা লাগতেছে কেন জানেন? আমি কিন্তু সাদা রানী মাস্কটা ব্যবহার করছি। সাদা রানী মাস্কটা ব্যবহার করলে এরকম দুধের মতো। আপনারা একটা কাজ করবেন, আমার একটা স্ক্রিনশট নেবেন, আমার একটা স্ক্রিনশট নেবেন, আর অনলাইনে যত সেলার আছে, যত ব্লগার আছে, সবার একটা স্ক্রিনশট নেবেন আমার মতো। আর আমি কিন্তু বারবার বলছি, আমি কোনো ওই ওপ্পো ফোন টোনে কিন্তু লাইভ করি না, ঠিক আছে? আমি স্যামসাং এ লাইভ করি অথবা আইফোনে লাইভ করি। আমি তো দোকানে গিয়ে আইফোনে লাইভ করি, আপনারা জানেন। আপনাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে কিন্তু আমি আইফোনে লাইভ করি। সো আমার মতো মিল্কি হোয়াইট আপনি অনলাইনে কাউকে দেখবেন না। আপনি স্ক্রিনশট নিয়ে দেখেন, তাও আবার আমি কালো থেকে ফর্সা হয়েছি, কালো থেকে, ঠিক আছে? বুঝেন, কালো থেকে মিল্কি হোয়াইট হয়েছি। সো আমার হাতটা আজকে ভূতের মতো সাদা লাগতেছে, একদম ভূতের মতো, ঠিক আছে? আমি সাদা রানী মাস্কটা ইউজ করছি। 1 মিনিটে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, 1 মিনিটে রেজাল্ট বুঝতে পারবেন, 1 মিনিটে, ঠিক আছে? আজকে চুড়ি পরছি, বউ বউ ভাব, আমার ম্যারেজ ডের গন্ধ পাচ্ছি, বুঝছেন? তো শাড়ি পরবো। আচ্ছা, শাড়ি কি পরা যায়? প্রেগনেন্ট মেয়েরা কি শাড়ি পরতে পারে? ভুলে গেছি সব। সে কয় বছর আগে প্রেগনেন্ট হয়েছিলাম? 6 বছর আগে প্রেগনেন্ট হয়েছিলাম, 6 বছর আগে, ঠিক আছে? তো সব ভুলে গেছি আমি। আমার কাছে সব নতুন নতুন লাগে, বুঝছেন? সব ভুলে গেছি। মনে কি আমার নতুন বিয়ে হয়েছে, এটা আমার প্রথম বেবি, এরকম ফিল হয়। আর মানুষও বলে যে আমাদের কি নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, মানে আমার এত ইয়াং লাগে, আসলে কেউ বুঝেই না, একদম অবাক হয়ে যায় দেখলে। আপু আমি সিম্পল, তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপুজান। আপুজান বম কোরিয়ান ফেস ওয়াশ আসবে, এখনো নাই। হ্যাঁ আসবে, স্টকে আসবে। আপু অনেক ফর্সা, আমার মুখ পিম্পল নাই, আমি কি মুখে স্কিন জুস ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, পারবেন। আপনার পিম্পল না থাকলে আপনি স্কিন জুস ইউজ করতে পারবেন, ঠিক আছে? পিম্পল না থাকলে আপনি স্কিন জুস ইউজ করতে পারবেন। হ্যাঁ আপু শাড়ি শাড়ি পরা যায়? আমি তো এমনি শাড়ি পরতে পারি না, আমার শাড়ি খুলে যাবে। আপু আমি এমনি শাড়ি পরতে পারি না আপু, আমাকে আমি অনেক ফর্সা, কিন্তু আমার শাড়ি পরতে খুব ইচ্ছা করতেছে ইয়েতে, আমার ম্যারেজ ডেতে। আমার ম্যারেজ ডে, হ্যাপি নিউ ইয়ারে আমার ম্যারেজ ডে। আপু অফার তো দিব। এই যে বারবার আমাকে খালি বলেন যে আপু আপনি এত জোয়ান কেন, এত জোয়ান কেন লাগে আপনাকে, আপনাকে ইয়াং লাগে কেন এত, আপনার 36 বছর হয়ে গেছে, তারপরও তরুণী মেয়েদের মতো লাগে কেন? ঠিক আছে, তো আমি আমার ফেস ওয়াশ, আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেই ফেস ওয়াশেই কিন্তু আজকে অফার দিব। আমি বাথরুম থেকে নিয়ে আসছি ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করি, ঠিক আছে? বুঝেন, আমাদের ফেস ওয়াশ এত ডিমান্ড, আমি যে একটা এক্সট্রা নিয়ে আসবো অফিস থেকে সেটাও নাই। আমি সেই বাথরুম থেকে আমি যেটা ব্যবহার করি সেটাই নিয়ে আসছি। ওকে, এখন আমি বলি আমার হাতগুলো এত সাদা লাগতেছে কেন? আমার হাতগুলো এত সাদা লাগতেছে বিকজ হচ্ছে আমি সাদা রানী মাস্কটা ইউজ করছি। সাদা রানী মাস্কটা ইউজ করার কারণে আমার হাতগুলাই দেখেন ভূত, পুরো আজকে ভূতের মতো লাগতেছে। কালকের লাইফ মানে আমার লাস্ট লাইফ থেকে আজকে কিন্তু হাতগুলা বেশি সাদা লাগতেছে, দেখেন, ঠিক আছে? সাদা রানী মাস্ক কিন্তু ঈদ উপলক্ষে নিয়ে নিবেন, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নিয়ে নিবেন, কারণ 1 মিনিটে আপনাকে দুধের মতো সাদা করে ফেলবে। 1 মিনিটে আপনাকে দুধের মতো সাদা করে ফেলবে, ঠিক আছে? তোমাকে এখন চিকন দেখায়, প্রেগনেন্ট বুঝাই যায় না, বললাম তো আপু, কারণ আমি মোটা হই নাই এজন্য। হ্যাঁ আচ্ছা, সো এখন হচ্ছে আমি যে ফেস ওয়াশটা দেখাবো এটার নাম হচ্ছে চির জৈবনা ফেস ওয়াশ। চির জৈবনা ফেস ওয়াশ কে কে নিতে চান? ঠিক আছে, চির জৈবনা ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। আপু সাবু আপু টাকা পাঠাইছি আজ 5 দিন, এখনো বলে আপু টাকা আসে নাই। আপু শুনেন, আপনি তাহলে ফেক পেজে টাকা দিচ্ছেন কিনা চেক করেন, ঠিক আছে? ফেক পেজে টাকা না দিলে অবশ্যই প্রোডাক্ট পাবেন, ফেক পেজে টাকা না দিলে অবশ্যই প্রোডাক্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা আমি অন্ধকারে, আমার একটু বাসায় লাইটিং এর প্রবলেম হচ্ছে, মানে আমার হচ্ছে হচ্ছে ভোল্টেজ কমে যাচ্ছে। হ্যাঁ তারপরও দেখেন আমাকে ভূতের মতো সাদা লাগতেছে, দেখছেন? একটু অন্ধকার হয়ে গেছে,
হ্যাঁ, কারণ আমার ভোল্টেজ একটু প্রবলেম করতেছে। আমি এত ফর্সা হয়ে গেছি, অন্ধকারও আমার ভূতের মতো সাদা লাগে। আচ্ছা যাই হোক, লাইটটা একটু ঘোলা লাগতে পারে। হ্যাঁ আচ্ছা, কয়টা ইউজ করলে পার্মানেন্টলি স্কিন গ্লো ব্রাইট করবে? কোনটা? কিসের জন্য? কিসের জন্য? মানে ইয়াং থাকার জন্য নাকি ফর্সা থাকার জন্য? ইয়াং থাকার জন্য নাকি ফর্সা থাকার জন্য সেটা আমাকে একটু বলেন, তাহলে আমি বলতে পারবো আপনাকে। ঠিক আছে, ওকে। আপু শুধু লাইভে মেসেজ করা যায় অর্ডার করার জন্য, লাইভ ছাড়া মেসেজ করা যায় না কেন? অর্ডার করার জন্য বুঝি নাই আপু। মেসেজ তো মানুষ এতই করে যে আপনি মনে হয় রিপ্লাই পান না। ঠিক আছে, তো একটু বেশি বেশি করে হাই দিবেন। হ্যাঁ, একটু বেশি বেশি করে হাই দিবেন। আপু আমার স্কিনটা তোমার মতো গ্লাস স্কিন করব কিভাবে? আমার মতো গ্লাস স্কিন করতে চাইলে আপনাকে কোরিয়ান পানি মাস্ক ইউজ করতে হবে। কোরিয়ান পানি মাস্ক ইউজ করতে হবে। আমি তো একদম অন্ধকারে চলে আসলাম। আমি মুখের সামনে লাইট দিই না, মুখের সামনে লাইট দিলে মানে ইয়া লাগে, কালা লাগে আর ভূতের মতো লাগে। দেখছেন, ভূতের মতো লাগতেছে। এটা অনেকে দেখি যে এভাবে আসে, ভূত খাও মাও খাও, কিন্তু আমি লাইট দিই না, আমার কাছে ভালো লাগে না। এই দেখছেন, পুরো জ্বলে যাচ্ছি, আমি জ্বলে যাচ্ছি। লাইট দিলে আমি জ্বলে যাই, একদমই জ্বলে যাই। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে বোকা বানাই না অন্যদের মতো। মুখের সামনে রিং লাইট, টর্চ লাইট, ফোনের লাইট, ঠিক আছে, 10টা লাইট, ওইভাবে আসি না। দেখেন একদম মানে জ্বলে যাচ্ছি। ঠিক আছে, চলেই যাচ্ছি। লাইভ কি ঘোলা হয়ে যাচ্ছে? একটু সবাই বলবেন লাইভ ঠিক আছে কিনা। হ্যাঁ আচ্ছা, 20 দিন ধরে ডিএলএস আরপি ফেসে জুস আপু, আপনি তো পিম্পলের কিছুই নেন নাই। পিম্পলের কথা বলতেছেন, পিম্পলের তো কিছুই আপনি নেন নাই। আপনি তো ফর্সা হওয়ার প্রোডাক্ট নিছেন, সব ফর্সা হওয়ার প্রোডাক্ট নিছেন, পিম্পলের তো কিছুই নেন নাই। রূপের পানি নিবেন, রূপের পানি নিবেন, রূপের পানিতে পিম্পল চলে যাবে, রূপের পানিতে পিম্পল চলে যাবে। ঠিক আছে আপু, নীলা পানি কি ওয়েট লসের সাথে স্কিন টাইট করে? ইয়াস, স্কিন টাইট করে, কারণ আমার স্কিন অনেক টাইট লাগে আমার কাছে। আপনারাই তো বলেন লাইভে যে আপু প্রেগনেন্ট, বুঝেই যায় না, বুঝেই যায় না। এতদিন মানুষের ধারণা ছিল যে আমি সার্জারি করে সুন্দর হয়েছি। এখন যেহেতু আমি 6 মাসের প্রেগনেন্ট, এখন মানুষের মুখ বন্ধ হয়ে গেছে। কারণ জানে মানুষ, যারা শিক্ষিত তারা জানে যে সার্জারি বা ওই যে কি ইনজেকশন, ওইগুলা 4 মাস পর পর করতে হয়। 4 মাস পর পর করতে হয়, কারণ ওইগুলো থাকে না, ওগুলো চলে যায়, টেম্পোরারি ওগুলা। হ্যাঁ, তো আমি যেহেতু 6 মাসের প্রেগনেন্ট, আমি কেন দিনে দিনে সুন্দর হচ্ছি? আমি দিনে দিনে সুন্দর হচ্ছি কেন? আমার প্রোডাক্ট দিয়ে। সো এখন কিন্তু মানুষের মুখ বন্ধ হয়ে গেছে। এখন দেখবেন আমাকে নিয়ে আর এই যে সার্জারি মার্জারি এগুলো নিয়ে আর গল্প করে না। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রমাণ যে আমি কিন্তু আমার প্রোডাক্ট দিয়ে সুন্দর হয়েছি। এবং আপনারা যদি খেয়াল করেন, লাইভে কিন্তু আমি রেগুলারই আসতেছি, আমাকে কিন্তু বেশি বেশি সুন্দর লাগে। মানে যতই আসি রেগুলার, আমাকে আমি দিনে দিনে, মানে দিনে দিনে সুন্দর যেটাকে বলে, দিনে দিনে সুন্দর, দিনে দিনে সুন্দর কিন্তু আমি হয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের রূপের পানি। রূপের পানিটা আপনারা লাগাবেন যারা ভিতর থেকে ব্রণ গায়েব করতে চান। যারা ভিতর থেকে ব্রণ গায়েব করতে চান তারা হচ্ছে রূপের পানি লাগাবেন। আমি একটু লাইট দেই, কারণ আমার বাসার লাইট একদম মানে কমে গেছে, ভোল্টেজের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ভোল্টেজের প্রবলেম, মানে আমার উপরের লাইটটা কমে গেছে। আমি একটা লাইটে লাইভে আসি, জানেন, জাস্ট একটা লাইটে। আমি মানুষের মতো 10টা লাইটে লাইভে আসি না। সাবু আপু, শুধু তোমাকে দেখলে মনে হয় সব প্রোডাক্ট কিনে ফেলি। থ্যাংক ইউ আপু জান। সো এটা হচ্ছে রূপের পানি। এখন আমি ফেস ওয়াশে অফার দিব আপু। আসলেই মাশাল্লাহ, বুঝাই যায় না, আমিও চিকন হতে চাই। হ্যাঁ, আমাদের লাস্ট আমি যে জুসটা খাইছি ওটা খেয়ে আমি চিকনও হয়েছি, আমার গলা টলা টাইট হয়ে গেছে, আমার মুখও টাইট হয়ে গেছে, মুখও টাইট হয়ে গেছে, হাত টাইট হয়ে গেছে। দেখেন হাতগুলো কত টাইট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ঠিক আছে আপু, আচ্ছা আচ্ছা এখন আমি এটাতে অফার দিব। হ্যাঁ, এটার নাম হচ্ছে চির জৈব না, আমি হচ্ছে একটু টিকটক করি। ঠিক আছে, সারা জীবন যারা জোয়ান থাকতে চান, এখন শুনলে হি 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 হাসি লাগবে, চাপা মনে হবে, বাট সারা জীবন যারা হচ্ছে সুন্দর থাকতে চান, বিশেষ করে স্কিনটাকে বুড়া হতে দিতে চান না, কেউই কিন্তু চায় না যে আমি সহজে বুড়া হই, এটা কিন্তু কেউই চায় না। একসময় বুড়া হতে হবে, বাট আমরা কিন্তু মনে মনে চাই যে না, আমার আসল বয়স থেকে যাতে আমাকে জোয়ান লাগে, আমার বয়স যাতে বোঝা না যায়। ঠিক আছে, 40 হলে যাতে 30 লাগে। যেমন আমার বয়স 36, আমাকে দেখতে কিন্তু মিনিমাম 25-26 লাগে। আপনারা আরো কম বলেন, আমি একটু বাড়াই বললাম, আপনারা তো আমাকে 20 বছর বলেন। ঠিক আছে, যাই হোক, তো আপনারা যারা চাচ্ছেন যে আপনার স্কিনটা একদম টাইট থাকবে, স্কিন সহজে হচ্ছে কুচকাবে না, তারা অবশ্যই এই আরপি ফেস ওয়াশটা লাগাবেন। এবং শীতে এটা বেস্ট কাজ
করবে, 12 মাসই কাজ করে। আমি 12 মাসই এই ফেস ওয়াশটা ইউজ করি। আরপি ফেস ওয়াশ আমি 12 মাস ইউজ করি। এই ফেস ওয়াশটার মজা কি আমি বলে দিচ্ছি। এই ফেস ওয়াশটার মধ্যে একটা ভিটামিন আছে Q10, এই যে কোএনজাইম Q10, এটা কিন্তু ট্যাবলেট খায় অনেকে জোয়ান থাকার জন্য। আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা, ঠিক আছে। এটা কিন্তু অনেকে ট্যাবলেট খায়, এই ক্যাপসুলটা খায় অনেকে জোয়ান থাকার জন্য, জোয়ান, ঠিক আছে। আপনি ওই ভিটামিনটা এটার মধ্যে ইনক্লুডেড পাচ্ছেন। তো এই জন্য আপনার কিন্তু স্কিন সহজে কুচকাবে না। যারা এমন একটা, শুনেন, মুখ তো ধুতেই হয়, মুখ না ধুয়ে পৃথিবীতে কেউ থাকে বলেন, মুখ কিন্তু ধুতেই হয়। তো আপনি যদি এমন একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন যেটা দিয়ে আপনার স্কিন কখনোই কুচকাবে না, এমন একটা ফেস ওয়াশ দিয়ে যদি মুখ ধোন যে আপনার স্কিন কখনোই কুচকাবে না, তাহলে আপনি কিন্তু জীবনেও বুড়া হবেন না, ঠিক আছে। আরেকটা কথা, পাতলা স্কিন মোটা করে আরপি ফেস ওয়াশ পাতলা স্কিন মোটা করে, স্কিন জীবনে বুড়া হতে দিবে না, চির জৈবনা স্কিন থাকবে, স্কিন সহজে কুচকাতে দিবে না। আমি নিজে এই ফেস ওয়াশটা ব্যবহার করি, আমি নিজে প্রমাণ। স্কিন সহজে আপনি গলায়ও লাগাতে পারবেন, এই ফেস ওয়াশটা দিয়ে আপনি গলা ধুতে পারবেন, হাতও ধুতে পারবেন। হ্যাঁ, আমাদের যমুনাতে আউটলেট আছে। সো আরপি ফেস ওয়াশটা আমি নিজে ব্যবহার করি। যারা আমার সিক্রেট জানতে চান, আমি আরপি ফেস ওয়াশ ব্যবহার করি। এবং পাতলা স্কিন মোটা হবে, যাদের মুখে রক দেখা যায়, পাতলা স্কিন মোটা হবে, যাদের মুখে রক দেখা যায় পাতলা স্কিন মোটা হবে আরপি ফেস ওয়াশে, ঠিক আছে। এখন আমি অফার দিয়ে দিচ্ছি, এটা মালয়েশিয়ার একটা ফেস ওয়াশ, একদম সবকিছু দেখে নিবেন। সো এটা কিন্তু আপনার বিএসটিএ দ্বারা অনুমোদিত, ঠিক আছে, বিএসটিএ দ্বারা অনুমোদিত। সো কোনো নকল টকল, এখন তো নকল প্রোডাক্ট নাকি বাংলাদেশে 70%, একটা নিউজ দেখলাম 70% নাকি এখন নকল প্রোডাক্ট। কারণ এখন তো আসলে ওই যে সরকারের ঝামেলা, তো আপনার এখন মানে সবাই সুযোগ পাইছে, এখন দেখবেন নকল প্রোডাক্ট দিয়ে ভরে যাচ্ছে, ঠিক আছে। এই কালকে এটাকে ধরে, আজকে এটাকে ধরে, ঠিক আছে। সো আমাদের প্রোডাক্টের কিন্তু এই যে দেখেন স্টিকার দেখে কিনবেন, এবং আমাদের 8টা দোকান আছে। এই ফেস ওয়াশটা ইউজ করলে আপনার নষ্ট স্কিন ঠিক হবে। আমি কি বলতেছি, স্কিন তো নষ্ট হবেই না, উল্টা নষ্ট স্কিন ঠিক হবে, পাতলা স্কিন মোটা হবে, স্কিন কখনো কুচকাতে দিবে না, সেটা শীতের কারণে হোক, সেটা বয়সের কারণে হোক। অনেকের কিন্তু বয়সের কারণে স্কিন কুচকায় যায়, তারপরে ড্রাই স্কিন থাকলে স্কিন কুচকায় যায়। অনেকের যে স্কিন ড্রাই থাকলে কম বয়সে দেখতে বুড়া লাগে, আমি জানি, ঠিক আছে। আমাকে কম বয়সে কিন্তু দেখতে বুড়া লাগতো, কারণ আমার স্কিন অনেক ড্রাই ছিল। এই যে তেলতেলা স্কিন আমার ছিল না, আমার স্কিন ছিল একদমই খসখসে আর ড্রাই। এজন্য আমাকে অল্প বয়সে, আমাকে 18 বছরে দেখতে লাগতো 30 বছর। আমার পেজে ছবি আছে, বিশেষ না হলে আমি প্রমাণ দিতে পারবো। তো আপনার স্কিন কুচকানো স্কিন ঠিক করবে, নষ্ট স্কিন ঠিক করবে, পাতলা স্কিন মোটা করবে, রক দেখা ভ্যানিশ করবে। রেগুলার যদি এটা দিয়ে আপনি মুখ ধুতে পারেন, আপনি চির জৈমনা স্কিন পাবেন, টান স্কিন পাবেন, বয়স একদম ধরে রাখতে পারবেন, আপনি আপনার বয়স ধরে রাখতে পারবেন, স্কিনের বয়স, ঠিক আছে, আসল বয়স না, স্কিনের বয়স। এখন আমি প্রাইস বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 970 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা। আমার এত গরম লাগে, আমার একটু শীত লাগে না, বুঝি না, ঘেমে শেষ হয়ে যাচ্ছে। উফ, গরম লাগতেছে আপু। আচ্ছা, লোমের প্রোডাক্ট আমি অর্ডার দিছি, আসতেছে। আমাদের প্রোডাক্ট তো ভাইরাল, সো লোমের প্রোডাক্টও ভাইরাল হবে, ঠিক আছে, লোমের প্রোডাক্টও ভাইরাল হবে। সো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, রেগুলার প্রাইস হচ্ছে 970 টাকা। আপু ধরতো স্কিন কেমন লাগতো? আপু বুঝি নাই কি বললেন আপু? আমার মেসেজ সিন করতেছে না। আরে মেসেজ সিন করবে, এখনো রাশ চলতেছে ইনবক্সে। কালকের অর্ডার এখনো ক্লিয়ার হয় নাই, কালকে অফারের অর্ডার এখনো ক্লিয়ার হয় নাই। আজকে খালি আমার হাতেই সবাই নজর দিবে, দেখবেন আজকে আমার মুখের থেকে হাত বেশি সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে হাতে আমি সাদা রানী মাস্কটা লাগাইছি। আপু লাস্ট টাইম কোন জুস খাইছো? লাস্ট টাইম খাইছিলাম ওই যে পরি জুস, কোরিয়ান পরি জুস, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলতে পারবো না, পরি জুসই খাইছিলাম। পরি জুস এখন নাই, শেষ হয়ে গেছে, অফারে কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। 970 টাকা রেগুলার প্রাইস, অফারে পাচ্ছেন মাত্র 750 টাকায়, মাত্র 750 টাকায় পাবেন, মাত্র 750 টাকায় পাবেন। না নিতে পারলে টিস্যু নিয়ে বসবেন, কানবেন, আমি চ্যালেঞ্জ দিলাম। কারণ এই ফেস ওয়াশটা একবার ব্যবহারে আপনি প্রেমে পড়ে যাবেন, একবার। আর এত বড় ফেস ওয়াশ, এটার এমএল কত আমি বলে দিচ্ছি, আমি কখনো এমএল এর দিকে তাকাই না। 100 ml, ঠিক আছে, এটা এমএল হচ্ছে 100 ml। আপু অল প্রোডাক্টে না, আপু প্রোডাক্টে কি প্রতিদিন অফার দেওয়া যায়? আমি কি চকবাজারের প্রোডাক্ট সেল করি? আপনার কাছে কি মনে হয় যে ওই যে টিভিতে যে দেখায়, নিউজে যে দেখায়, ধরে হাতে বানানো প্রোডাক্ট, চকবাজারের প্রোডাক্ট, ওগুলো আমি সেল করি? আমি তো আপু সব ব্র্যান্ডের বাইরের দেশ থেকে প্রোডাক্ট আনি, সো আমার খরচ হয় না। বলেন আমি রেগুলার কিভাবে অফার দিব? বম ফেস ওয়াশ আসবে। স্কিনের গর্তের জন্য কি লাগাবো? স্কিনের গর্তের জন্য আমি আপনাকে পরীক্ষিত প্রোডাক্ট দিব, পরীক্ষিত মানে একদম নিজ চোখে আপনি রেজাল্ট দেখতে পারবেন। পেজে অলরেডি আমি পোস্ট করছি, একবার ব্যবহারে চলে গেছে।
এটা দেখলে আসলে ফেক মনে হবে, সত্যি কথা, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো, যে কোনো প্রমাণ দিতে পারবো, যে কোনো প্রমাণ যদি আপনি চান যে উনি কাস্টমার, উনি প্রোডাক্ট কিনে ব্যবহার করছে, যদি প্রমাণ চান আমি 1000টা প্রমাণ আপনার সাথে বাজি লাগবো, বাজি চ্যালেঞ্জ। সেটা হচ্ছে আমাদের পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক। আপনি ড্যাম শিওর থাকবেন এই মাস্কটা আপনার গর্ত টাইট করবে, বড় বড় গর্ত টাইট করবে। আমি কিন্তু ছোট গর্তের কথা বলছিলাম, আমি নিজেও জানতাম না, সত্যি কথা। তো এখন যেহেতু আমি রিভিউ পাইছি, এখন আমি জোরে গলা ফাটায় বলতে পারবো বড় বড় গর্ত টাইট হবে। আমি বলছিলাম ছোট গর্ত টাইট হবে, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, তো এখন যেহেতু কাস্টমার আমাকে রিভিউ দিয়ে দিছে, একদিনের কাস্টমার আমাকে একদিনের রিভিউ দিছে, তো সেখানে এখন আমি একদম গলা ফাটায় বলতে পারবো যে এটা হচ্ছে আপনার মুখের গর্ত টাইট করবে, বড় বড় গর্ত টাইট করবে, মুখের বড় বড় গর্ত কিন্তু টাইট করবে, ঠিক আছে। আপু ঠোঁটের উপরে অনেক লোম, কি ব্যবহার করবো? লোমের প্রোডাক্ট আসতেছে, আমি অর্ডার করছি, ঈদের আগে লঞ্চ করব। লাস্ট টাইম কোন জুস বলে দিয়েছি আপু, ইন্ডিয়া থেকে অর্ডার, এখন আমরা ইন্ডিয়াতে তো দিচ্ছি না। আচ্ছা, ইনবক্স করেন, আপনি হটলাইন নাম্বারে একটু কল দিবেন। আপু আমার শরীরে অনেক অ্যালার্জি, কালো দাগ আছে, আমি কোন সোপটা নিব? অ্যালার্জির কালো দাগ যদি আপনি গায়েব করতে চান, আপনি এই সাবানটা নিবেন, মেরি গ্লুটা সাবানটা নিবেন, মেরি গ্লুটা সাবান, এটা ইউজ করবেন, ঠিক আছে। আপু ব্রণের জন্য কোনটা ইউজ করলে ভালো হবে? ব্রণের জন্য যদি পার্মানেন্ট ঘাড় ধরে, আপু লাইভে কি রিপোর্ট মারতেছে? মনে হয় লাইভে রিপোর্ট মারতেছে, আমি জানি না আমার পিছনে যে এত হিংসা কেন করে। এখন তো আমি অসুস্থ, এখনো আমাকে হিংসা করে। আমি একদিন লাইভে আসি, আরেকদিন লাইভে আসি না, অন্যরা সুযোগ পায়, অন্যরা আপনাদের মাথা নষ্ট করার সুযোগ পায়, তাই না? দেখেন আমি তো একদিন পরপর লাইভে আসি, অন্যরা সারাদিন লাইভ করে, রেগুলার লাইভ করে, তাহলে ওরা সুযোগ পায়, তাই না? ওরা সুযোগ পায় আপনাদের মাথা নষ্ট করার, চাপা মেরে মেরে প্রোডাক্ট সেল করার। তারপরও এখন আমার পিছে লাগে, ভাই কেন আমি জানি না, খুব হিংসা লাগে না যে আমার লাইফ ছাড়াই এত সেল, এত কাস্টমার, মাশাল্লাহ। আচ্ছা, মানুষ রিপ্লাই পায় না, এই যে কমেন্ট করেন আপনারা আর অন্যদের জলে, ঠিক আছে, যে এত সেল, মাশাল্লাহ, কাস্টমার এত, রিপ্লাই পায় না, ঠিক আছে। আপু তোমাকে নিয়ে বাজে কথা বলছিল এক পেজে, ঝেড়ে দিয়ে আসছি বম কোরিয়ান। আপু সোনামণি আপু, বম কোরিয়ান ফেস ওয়াশের জন্য কাস্টমাররা লাইন ধরে আছে, আমি ওটা অর্ডার করে ফেলছি, খুব শীঘ্রই পেয়ে যাবেন, কোরিয়া থেকে আসবে। তো এই যে এই কোম্পানি কিন্তু বম ফেস ওয়াশ বানায়, হ্যাঁ। তা আমাদের কোরিয়ান ফেস ওয়াশ গুলো মানে একদম পাগল হয়ে গেছে কাস্টমাররা মেখে, সত্যি কথা, মানে জাদু আছে, আমার মনে হয় কি আমি জাদু মিলাই দিচ্ছি, বা আমি মনে দোয়া করে ফু দিয়ে দিচ্ছি, এরকম একটা কথা। এটা কেমনে একদিনে গর্ত টাইট করে ফেলছে, এটা কি পসিবল? রিভিউ দেখেন, পেজে পোস্ট করছি, কালকে না পরশুদিন পোস্ট করছি, দেখেন রিভিউ দেখেন। আমি ঘামতেছি, লিটারালি আমি ঘামতেছি, আমার আসলে অনেক গরম লাগে, আমার একটু হচ্ছে ঠান্ডা লাগে না, গরম লাগে, সত্যি কথা, হরমোনাল চেঞ্জের কারণে মেবি। আপু হটলাইন, আপু না হটলাইন নাম্বার অফ না খোলা আছে, আবার একটু কল দেন, ওয়েট। হটলাইন নাম্বার কি অফ করে রাখছেন আপনারা? আমাকে জানান, এখনই জানান। আপু লাস্ট টাইম কোন জুস খাইছো ওয়েট লস? আপু বলে দিলাম তো আপু, হটলাইন নাম্বার বলে দিলাম। হটলাইন নাম্বার আপনি কোন নাম্বারে কল দিচ্ছেন? আমাদের পেজে দেওয়া আছে, আচ্ছা আমি একটু আগে গোসল করে লোশন ইউজ করছি, এই যে আমার গলায় লোশন লাগানো, এই যে দেখেন একদম ডোলে ডোলে দেখাচ্ছি। সো আজকে ভূতের মতো সাদা লাগতেছে, আজকে পুরো অন্ধকারে লাইভে আসছি, তারপরও ভূতের মতো সাদা লাগতেছে। সো আমি কোন লোশনটা লাগাইছি জানেন? আমার হাতের কাছে এখন নাই, প্রত্যেক দিন আমি লোশন লাগাই, লোশন না লাগালে স্কিন কুচকায় যায়, এই যে এই জোয়ান ভাবটা থাকে না, এই টান স্কিন কিন্তু থাকে না। তুমি প্রেগনেন্ট তাই গরম লাগে? আমার অনেক গরম লাগে, আমার একটু ঠান্ডা লাগে না, বুঝলাম না কিছু, আমি আরো শীতের কাপড় বের করবো ভাবলাম। আপু অ্যালার্জি স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা দিব? অ্যালার্জি স্কিনের জন্য আপনি ধুম ফেস ওয়াশ লাগাবেন, ধুম ফেস ওয়াশটা এখন হাতের কাছে নাই আমার। আচ্ছা আমি লোশন লাগাই, আমি রেগুলার কিন্তু গোসল করে লোশন লাগাই, নোরা সুলতানা লোশন, এখন হাতের কাছে নাই, আমি একটু আগে ব্যবহার করে আমার ড্রেসিং টেবিলে রেখে দিছি। সো আমি নোরা সুলতানা লোশন রেগুলার মাখিয়ে, যে গলায়ও মাখছি, গলারগুলো একদম দেখা যাচ্ছে। সো আমি কিন্তু লোশন ইউজ করি, হ্যাঁ বারবারই বলছি আমি লোশন ইউজ করি, আমি রেগুলার লোশন ইউজ করি, নাহলে কিন্তু এই যে বয়স্ক ভাবটা কিন্তু বেড়ে যাবে, মানে আপনার স্কিন কুচকায় যাবে, আপনার স্কিন এরকম বাচ্চা থাকবে না। আপু দিন দিন এত সুন্দর কিভাবে হইছো? আসলে প্রোডাক্টগুলো একটু
স্পেশাল তো এজন্য সুন্দর হয়ে যাচ্ছে আপু, কারণ প্রেগনেন্ট অবস্থায় আমি ভাবছিলাম যে আমি অসুন্দর হয়ে যাব, কিন্তু আমার বেলায় উল্টা হচ্ছে, কারণ লাইভে এসে টুকটাক মাখামাখি করতে করতে আমি সুন্দর হয়ে যাচ্ছি, ঠিক আছে। আর বাসায়ও আমি টুকটাক মাখতেছি, সত্যি কথা যেটা। এই মাস্কটা দেখেন, এই মাস্কটা কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে। এটার নাম হচ্ছে পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক। কোরিয়ান পানি মাস্ক আপনি আপনার মুখের গর্ত টাইটের জন্য ব্যবহার করতে পারবেন, বড় বড় গর্ত, ছোট ছোট গর্ত, গ্লাস স্কিনের জন্য, লোম কমানোর জন্য। এটাতে কিন্তু লোম কমবে, কোরিয়ান পানি মাস্কের লোম কমবে, গ্লাস স্কিন হবে, গর্ত টাইট হবে এবং ফর্সা হতে পারবেন, স্কিন মোটা করতে পারবেন, স্কিন মোটা করতে পারবেন। ঘাড়ের কালো দাগ, শুনেন, ঘাড়ের কালো দাগ যদি আপনি খুব তাড়াতাড়ি মানে 2-1 দিনের মধ্যে গায়েব করতে চান, 2-1 দিনের মধ্যে, এক কথায়, এই যে আমার হাতগুলো আজকে ভূতের মতো সাদা লাগতেছে, কোনো লাইট ছাড়া, আমি মুখের সামনে কোনো লাইট দিই নেই। লাইট দিলে আমি ঝলসাই যাচ্ছি দেখে লাইট বন্ধ করে দিচ্ছি, আমি ঝলসাই যাই লাইট দিলে, আমি এত সাদা মাঝে মাঝে আমার নাক মুখ বোঝা যায় না। এই যে লাইট দিলে এই যে দেখেন ঝলসাই যাচ্ছে, দেখছেন, এই দেখেন। তো এই যে দেখেন আপনার আজকে আমার হাতটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বিকজ আমি সাদা রানী মাস্কটা লাগাইছি। সাদা রানী মাস্কটা আপনারা লাগাবেন। এবং ঘাড়ের কালো দাগ, আন্ডার আর্মসের কালো দাগ, এই যে ঘাড়, আন্ডার আর্মস, ঘাড়ের কালো দাগ আপনি গায়েব করে ফেলতে পারবেন। ঘাড়ের কালো দাগ, আন্ডার আর্মসের কালো দাগ আপনি 1 মিনিটে গায়েব করে ফেলতে পারবেন। 1 মিনিটে কাজ করবে, 1 মিনিট, এটা 1 মিনিটে কাজ করে, এটা রিয়েলি 1 মিনিটে কাজ করে। বিশ্বাস না করলে আপনি মাখলে বুঝবেন। 1 মিনিট মাসাজ করে ধুবেন, 1 মিনিট মাসাজ করে জাস্ট ধুবেন, ঠিক আছে। আমি আমার হাতগুলো আজকে এমনি এমনি এত সুন্দর লাগতেছে না, আমি এটা মাক্সি দেখি আজকে এত সুন্দর লাগতেছে। রেগুলার তো আমার হাত এত সুন্দর লাগে না, আজকে হাতই চোখে পড়তেছে মুখ থেকে। আমি মুখে লাগাতে ভয় পাই, কারণ মুখ বেশি সাদা হলে লাইভের মধ্যে ভূতের মতো লাগে। তো আমি আসলে আর ফর্সা হতে চাচ্ছি না, সত্যি কথা যেটা। তো আমি আমার হাতে ইউজ করি। আপু আপনার হটলাইন নাম্বার অফ, 3-4 দিন আগে নাম্বার দিয়ে বললো কল দি, আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি অফিসে বলে দিচ্ছি। হ্যাঁ আপু ওয়েট লসের জন্য কোনো কমপ্লেন থাকলে আমাকে জানাবেন, যে কোনো কমপ্লেন থাকলে আমাকে জানাবেন। এত কষ্ট করে আপনাদের জন্য অফিস দিছি, এমপ্লয়ি রাখছি, বেতন দিয়ে এতগুলো মানুষকে চাকরি দিছি শুধু আপনাদের জন্য, আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। প্রোডাক্ট খালি বেচার জন্য না, প্রোডাক্ট বেচার পরে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার কোনো কথা আছে কিনা, এগুলো জানার জন্যই দোকান দিছি, এতগুলা লোক রাখছি, এত খরচ করি তো এমনি এমনি না আপু, আপনাদের জন্য। যে কোনো কমপ্লেন থাকলে আমাকে বলবেন, ঠিক আছে। আমার এমপ্লয়ি নিয়ে কমপ্লেন থাকলেও আমাকে বলবেন। পানি মাস্ক কিভাবে ব্যবহার করব? পানি মাস্কটা ফার্স্টে মুখে লাগাবেন, লাগানোর পর শুকানো পর্যন্ত ওয়েট করবেন, তারপরে আধা ঘন্টা পর উঠাই ফেলবেন। অথবা আপনি ঘুমানোর সময় লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন, সকালে উঠে আপনি উঠাতে পারেন। মানে গর্তের জন্য হলে আপনার সারা রাত রাখলে ভালো হয়। গর্ত মানে মুখের গর্ত, যে আমার মুখে একটাও গর্ত নাই, সো মুখের গর্তর জন্য যদি আপনি লাগান, সো আপনি যখন রাতে লাগাবেন দেখবেন যে সকালে উঠে আপনি যখন টান দিবেন, সিরিয়াসলি ভাই আমি নিজ চোখে দেখছি কাস্টমারের রিভিউ, একদিনেই আপনার মুখের গর্ত টাইট হয়ে যায়, একদিনে। সারা রাত রাখবেন। যদি গর্তের জন্য লাগান তাহলে সারা রাত রাখবেন, গর্তের জন্য হলে সারা রাত রাখবেন, ঠিক আছে। গর্তের জন্য হলে সারা রাত রাখবেন। আর যদি ফর্সার জন্য, স্কিন মোটা করার জন্য, গ্লাস স্কিনের জন্য লাগান বা দাগ রিমুভের জন্য লাগান পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক, তাহলে আপনার সারা রাত না রাখলেও হবে, সারা রাত না রাখলেও হবে। আপনি শুধু 1 ঘন্টা রেখে উঠাই ফেলতে পারেন, অথবা আধা ঘন্টা রেখে উঠাই ফেলতে পারেন, ঠিক আছে। আমি কি এটা মাখবো? আমি এটা মাখলে মনে হয় না আমার স্কিন আর লাইভে দেখা যাবে, মনে হবে যে সাবু আপুর মুখে একটা গ্লাস লাগাই আসছে। ভয় লাগাই না, কারণ আমার মুখ এমনি গ্লাস স্কিন হয়ে গেছে, যেহেতু আমি লাইভে টুকটাক এটা ওটা মাখি। আমার গ্লাস স্কিন অনেক আগেই হয়েছে, সত্যি কথা। আমার গ্লাস স্কিন হয়েছে 2021-22 সালে। এইটা ওইটা মাখতে মাখতে লাইভের মধ্যে একদম গ্লাস স্কিন হয়ে গেছে। এখনো আমার গ্লাস স্কিন আছে, এই দেখেন এখনো গ্লাস স্কিন আছে, ঠিক আছে। আপু একটা কাজ, আপু রূপের পানি কিভাবে ব্যবহার করব? রূপের পানি সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, রেগুলার স্প্রে করা যাবে না, রেগুলার স্প্রে করা যাবে না। সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে মুখে, সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন। শীতের জন্য সবচেয়ে ভালো নাইট ক্রিম কোনটা ব্যবহার করব? আপু আপনি আপসারা লাগাবেন, আপসারা আমি নিজে ব্যবহার করতেছি, আপসারা রেগুলার রাতে লাগাবেন। কম টাকার মধ্যে আপনি ফর্সা হতে পারবেন, মুখের ব্রণ গায়েব করতে পারবেন, ব্রণের দাগ গায়েব করতে পারবেন, ঠিক আছে। আমি নিজে মাখতেছি এটা, আমি কিন্তু নিজে আপসারাই মাখতেছি, আমি অন্য কিছু মাখতেছি না, জাস্ট আপসারা মাখতেছি। আপু ওয়ালাইকুম আসসালাম। ওয়েট লসের জন্য কোনটা খাইছো? আপু যাদের থাইরয়েড আছে কাজ করবে? হ্যাঁ কাজ করবে। নীলা পানি খাইছি, নীলা পানি, কোরিয়ান নীলা পানি। আপু আপনাদের প্রোডাক্ট ব্যবহার করলে কি ত্বকে ক্ষতি হবে? আমার প্রোডাক্ট ব্যবহার করে যদি ত্বকে ক্ষতি হয়, পৃথিবীর কোনো প্রোডাক্ট আপনার স্যুট করবে না, ঠিক আছে। যদি হয় আর কি, আপনি তখন মাখেনি নেই, মাখার আগে সন্দেহ করতেছেন, বলে দিলাম না। আমার প্রোডাক্ট আমি কেমনে আনি, কেমনে কোন দেশ থেকে কষ্ট করে আনি,
স্পেশাল প্রোডাক্ট আনি, কত খরচ করে আনি সেটা আমি জানি, ঠিক আছে? কত খরচ করে যে স্পেশাল প্রোডাক্টগুলো এমনি এমনি তো আর ভাইরাল হই নেই, তাই না? এমনি এমনি তো আর সাবু শপের এত কাস্টমার না। এখন তো অনলাইনে অনেক পেজ, মনে হয় লক্ষ লক্ষ পেজ, ঠিক আছে? তারপরেও আমি কেন টপে থাকি সব সময়? ক্যারট সোপটা 11 বছরের বাচ্চারা লাগাতে পারবে? হ্যাঁ পারবে, 11 বছরে লাগাতে পারবে, 11 বছরে লাগাতে পারবে। আপু হিপ বড় করার জন্য না, হিপ বড় করার কিছু আনি নেই, আমার কাছে ভালো লাগে না, হিপ বড় বড় আমার একটু পছন্দ না, এই জন্য আনি নেই। আচ্ছা আপু, আপনার বিকাশ নাম্বারে ফুল পেমেন্ট বিকাশ করছি, তারপর অর্ডার করতে চাচ্ছিলাম, তবে আপনাদের নাম্বারে টাকা যাচ্ছে না কেন? মার্চেন্ট নাম্বারে টাকা যাবে, মার্চেন্ট নাম্বারে অবশ্যই টাকা যাবে, পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন বিফোর আফটার দেখছেন, এই যে আমার হাতগুলো কিন্তু এমনই হয়ে গেছে, এর থেকেও সাদা হয়ে গেছে, এই বিফোর আফটার থেকেও আমার হাত সাদা হয়ে গেছে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার 1 মিনিটে কাজ করবে, 1 মিনিটে। সাদা রানী মাস্ক, সাদা রানী মাস্ক 1 মিনিটে কাজ করবে। আপু রিপ্লাই দিতে না। আচ্ছা আপু, বারবি হট গুলবি সাবান 17 বছরে ব্যবহার করতে পারবে? হ্যাঁ পারবে, আমার মেয়েও ব্যবহার করে, আমার মেয়েও ব্যবহার করে। আচ্ছা যারা হচ্ছে কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান নাইট ক্রিম দিয়ে, তারা আমাদের ডিএলক্স ক্রিম মাখবেন। হ্যাঁ আমি কিন্তু এটা মেখেই কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি, মানে আসলে যারা আসলে ফর্সা হইতে চান, এক কথায় সাদা হইতে চান, তারা মুখের জন্য অবশ্যই নাইট ক্রিম নেবেন, নাইট ক্রিম ছাড়া আপনি সাদা হতে পারবেন না। সো নাইট ক্রিমটা নিয়ে নেবেন, আমাদের ডিএলক্স 5Dটা নিয়ে নেবেন। আপু স্লিমিং ক্রিমটা কখন লাগাবো? স্লিমিং ক্রিমটা আপনার যখন মন চায় তখন লাগাতে পারবেন, দিনে রাতে যখন, কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর আপনাকে 4 ঘন্টা কোনো পানি টানি কিছু লাগানো যাবে না, মানে 4 ঘন্টা আপনাকে রাখতে হবে, 4 ঘন্টা আপনাকে রাখতে হবে। ঠোঁটে কি দিছি? ঠোঁটে লিপ গ্লস দিছি। আপু 64 কেজি 50 কেজিতে করতে চাই। নীলা পানি খাবেন, নীলা পানি আপনি 6টা খাবেন, একটা আপনার 5 কেজি 3 থেকে 5 কেজি ওজন কমাবে, ঠিক আছে? যারা কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান তারা অবশ্যই আমাদের ডিএলক্স 5Dটা লাগাবেন। হ্যাঁ ডিএলক্স 5Dটা লাগাবেন। সো আমি কিন্তু চির জৈবনা ফেস ওয়াশে অফার দিয়ে দিচ্ছি, অফার মাত্র 2 দিন থাকবে, অফার মাত্র 2 দিন থাকবে, 2 দিনের বেশি কিন্তু আমি রাখতে পারবো না, অফার মাত্র 2 দিন থাকবে, ঠিক আছে? আপু ঠোঁটে কি দিছি বললাম তো। আপু প্রেগন্যান্সিতে কি ক্রিম ইউজ করব? আপু আমি যেটা ইউজ করতেছি আমি সেটাই আপনাকে বলি, আমি হচ্ছে আপসারা ইউজ করতেছি, আপসারা রেগুলার রাতে ইউজ করতেছি, ঠিক আছে? আর ফেস ওয়াশ হচ্ছে এটা, ফেস ওয়াশ হচ্ছে আরপি ফেস ওয়াশ, কারণ যারা প্রেগনেন্ট থাকে তারা একটু মানে কম বয়সে একটু বুড়া বুড়া হয়ে যায়, স্কিনগুলো একটু কেমন জানি বুড়ি বুড়ি হয়ে যায়, কিন্তু আমাকে দেখেন আমি খালি জোয়ান হচ্ছি, ঠিক আছে? সো এই জন্য এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনটাকে বুড়া হতে দেয় না, স্কিনকে কুচকাতে দেয় না, নষ্ট স্কিন ঠিক করে। হরমোনের জন্য ব্রণ হচ্ছে, তাহলে খেতে হবে উকি জুস খাবেন, খেতে হবে উকি জুস, কিন্তু কুচকুচে কালো থেকে ফর্সা করবে, ঠিক আছে? এবং এটা জাপানের কোলাজেন দেওয়া, এটা আমার কাছে স্টক কম আছে দেখে আমি লাইভে দেখাই না, খুবই কম আছে স্টক, ঈদের আগে আসবে যখন তখন দেখাবো, আমি এই জন্য দেখাই খুব কম। আপনাকে দেখলে মনে হয় না 3 বাচ্চার মা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপু কালো ঠোঁট এগুলো সব প্রোডাক্টের কামাল, কারণ আমি কি আগে এমন ছিলাম? আমি আগে এমন ছিলাম না, আমার অনেক ছবি আছে, হ্যাঁ আমার অনেক ছবি আছে, সো আমি আগে এমন ছিলাম না। আপু ঠোঁট গোলাপি করার জন্য কি আছে? আপনি ঠোঁট গোলাপি করতে হলে অবশ্যই আমাদের হচ্ছে পার্মানেন্ট ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্টটা লাগাবেন। পার্মানেন্ট ঠোঁট যারা হচ্ছে গোলাপি করতে চান তারা অবশ্যই আমাদের হচ্ছে ঠোঁটের ট্রিটমেন্টটা লাগাবেন, ঠিক আছে? ঠোঁটের ট্রিটমেন্টটা লাগাবেন। আচ্ছা আমার চুলগুলো এত সোজা হয়েছে কেমনে বলেন তো? আমার সামনে চুল কিন্তু সোজা ছিল না, আমার সামনে চুল ছিল কোকড়া, আগে লাইভে দেখাও যেত, ঠিক আছে? সো চুল যদি সোজা করতে চান, স্ট্রেট করতে চান, সিল্কি করতে চান, আমাদের কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা লাগাবেন, কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা লাগাবেন। আপু সাকুরা ক্রিম নিয়েছিলাম, হালকা মেস্তা আছে, তবে খুব ভালো ডিএলক্স ক্রিম আমার মুখে দেওয়া যাবে? ডিএলক্স ক্রিম শুধু ফর্সা করে, মেস্তা গায়েব করে না, ঠিক আছে? ডিএলক্স ক্রিম শুধু ফর্সা করে, মেস্তা গায়েব করে না। লোমেট প্রোডাক্ট আসতেছে। আচ্ছা ফার্স্ট টাইম বাংলাদেশে আমি এমন চুলের প্রোডাক্ট আনছি, আমার মনে হয় না বাংলাদেশে এরকম চুলের প্রোডাক্ট কেউ আপনাকে আর দেখাইতে পারবে, যেটার মধ্যে চুলকে নতুন করে জন্মানোর ভিটামিন আছে। মানে মনে করেন চুল শেষ, চুল কাইটা ফেলবেন, চুল আপনার শেষ, পুরো শেষ, আপনি কালার টালার করে নষ্ট করে ফেলছেন, এখন চুল ফেটে গেছে, চুল নষ্ট হয়ে গেছে, চুল ড্যামেজ হয়ে গেছে, চুল ঝাড়ু হয়ে গেছে, চুল এখন আপনি ভাবতেছেন কেটে ফেলবেন, বা আপনি টাক্কু মাথা হয়ে যাবেন, টাক্কু মাথা, এত চুল নষ্ট করছেন যে আপনি টাক্কু মাথা হয়ে যাবেন, আপনি চুল ফেলে দিবেন, আপনার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ এক কথায় নষ্ট চুলকে একদম বাচ্চাদের মতো পিওর করে ফেলবে, বিশুদ্ধ করে ফেলবে। যদি এরকম চান একমাত্র এই কাঁচা হেয়ার ট্রিটমেন্টটাই পসিবল, কারণ এটার মধ্যে স্যারামাইড আছে। স্যারামাইড কিন্তু আপনার পুরা মানে
ওই যে মরা জিনিসকে নতুন করে জন্মায়, ঠিক আছে? মানে চুল মরে গেছে, আপনার চুল নতুন করে জন্মাবে, এক কথায় আপনার চুল এই যে যেগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো পুরো ঠিক হয়ে যাবে। দুই মুখা চুল চলে যাবে, দুই মুখা চুল চলে যাবে, নষ্ট চুল ঠিক হবে, এরকম আমার মতো সোজা চুল হবে। আমার চুল কিন্তু সামনে সোজা ছিল না, ঠিক আছে? চুল সোজা হবে, প্লাস হচ্ছে চুল সিল্কি হবে, তারপরে চুল পড়া বন্ধ হবে। চুল পড়া কিন্তু মেসেজ অ্যাভয়েড করো না আপু, আমি তো দেখি নেই আপনার মেসেজ সোনামণি আপু, আবার একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা আপু, জেরিন আপু, জরিফা আপু, আমি যদি নাই দেখতে পারি আপনি কয়টা শেয়ার করছেন, আমি উইনার করব কেমনে সেটা বলেন। আপনারা স্ক্রিনশট দেন না, তাহলে কেমনে? আমরা খালি বারবার বলতেছি স্ক্রিনশট দিতে, স্ক্রিনশট দিতে। গ্রুপে চলে যান, আমাদের গ্রুপে চলে যান, দেখেন আমরা অলরেডি পোস্টও দিচ্ছি। সো আমরা ওয়েট করতেছি, আপনারা আমাদেরকে দিচ্ছেন না, তাহলে আমরা কেমনে উইনার করব বলেন? কেমনে বুঝবো যে আপনি বেশি শেয়ার করছেন? একটা স্ক্রিনশট তো দিতে হবে, প্রমাণ তো দেখতে হবে, তাই না? আমরা এখনো কিন্তু ওয়েট করতেছি। সো গ্রুপে চলে যাবেন। হ্যাঁ, আমি যেটা বলি আমি সেটাই করি, এখানে আমার এখানে 9-6 করার কিছু নাই। আপু লালপরি ক্রিম আছে? লালপরি ক্রিম নাই আপু। সো এটা হচ্ছে আমাদের কাঁচা হেয়ার ট্রিটমেন্ট, এটার মধ্যে ভিটামিন দেওয়া আছে, এটার মধ্যে ভিটামিন দেওয়া আছে। এই ট্রিটমেন্টটা আপনারা লাগাবেন, ঠিক আছে? কম প্রাইসের মধ্যে। কি কম প্রাইসের মধ্যে? 64 কেজি থেকে 50 কেজিতে বলে দিচ্ছি। আপু শেয়ার করছে, আপু অফারটা আবার একটু বলেন। অফারটা হচ্ছে মাত্র 750 টাকা, চিরো জৈবনা ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটা আমি ব্যবহার করি, চিরো জৈবনা ফেস ওয়াশ। রেগুলার প্রাইস 970 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা। আপু কোরিয়ান সিরামে অফার দাও। কোরিয়ান সিরাম বুঝছি, আপনি কার কথা বলতেছেন? আমার সে জাদু সিরামের কথা বলতেছেন? এরকম ব্লকবাস্টার সিরাম কি স্টকে থাকে বলেন? আমি অফার দিব কেমনে? আপু জ্যাকলিন ফেস ওয়াশ নাই আপু। ওকে, সো এটা হচ্ছে আপু কালো হাত, একদম কালো, কি ইউজ করব? একদম কালো, 1 মিনিটে আপনি সাদা দেখতে পারবেন, 1 মিনিটে। সেটা হচ্ছে আমাদের এই যে সাদারানী মাস্কটা ব্যবহার করবেন, সাদারানী মাস্কটা ব্যবহার করবেন। আপু রিপ্লাই প্লিজ, রিভিউ গিফট দেওয়ার। আপু বললাম তো সাদিয়া আপু, আপনি তো রিভিউ গিফট। আচ্ছা হ্যাঁ, সেটা যদি ক্লিয়ার ছবি হয়ে থাকে, যদি আমরা মিস্টেকেনলি না দেই, আপনাকে আমরা ডেলিভারি চার্জ সহ পাঠিয়ে দিব। ইনবক্সে একটু নক দেন, হ্যাঁ ইনবক্সে একটু নক দিবেন, কিন্তু আপনার ছবি ক্লিয়ার হতে হবে। নীলাপানি 1 বক্স কয় কেজি কমবে? নীলাপানি 1 বক্স হচ্ছে কতদিন যায় আমি বলে দিই। নীলাপানি 1 বক্স যায় হচ্ছে, আমি তো খাইছিলাম নিজেও বুঝলা গেছি, দূর এমন চিকন হয়েছি এখনো ওইরকমই আছি। হ্যাঁ সত্যি কথা, 1 বক্স আমি নিজেও ভুলে গেছি। কিরে, 1 বক্স 14 দিন, 1 বক্স 14 দিন যায়। 14 দিনে 3 কেজি লেখা আছে, 2 থেকে 3 কেজি কমবে, ঠিক আছে? 1 মাসে 3 থেকে 5 কেজি কমবে, 1 মাসে 3 থেকে 5 কেজি কমবে। এখন আপনি কত কেজি ওজন কমাতে চান ওইভাবে কাউন্ট করে নিয়ে নেবেন, ওইভাবে কাউন্ট করে নিয়ে নেবেন। আচ্ছা, দিনে দিনে কি আমি একদম বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছি? আমার মানে লাইভে আমি তো এক জায়গায় বসে রেগুলার লাইভ করি, কিন্তু আমাকে দিনে দিনে অনেক বেশি সুন্দর লাগতেছে, ইয়াং লাগতেছে। সো আপনারা কিন্তু বারবারই বলতেছি যে আমি কি কি মাখি সেগুলো কিন্তু আমি বলতেছি। সো কেউ আবার বারবার জিজ্ঞেস করবেন না আপু আপনি কি করতেছেন, কি করতেছেন, কি করতেছেন, আপনার সিক্রেট কি? আমি কোনো কিছু সিক্রেট রাখি না, কারণ এটা আমার বিজনেস, এটা আমার বিজনেস, ঠিক আছে? সো সিক্রেট করার মানে সিক্রেটের কিছু নাই। আপনারা আমার থেকে 6500 টাকা দিয়ে জুস কিনেন, সেখানে আমার মিথ্যা বলার দরকার কি? আপনারা তো কিনেন, আমার এখানে সব বড়লোক কাস্টমার। সাবু শপের কাস্টমার মানেই হচ্ছে টাকা পয়সা আলা মানুষ, ঠিক আছে? সেই স্টুডেন্ট হলেও টাকা আলা মানুষ। অনেকে আমাকে বলে আপু আমি স্টুডেন্ট, আমি অনেক কষ্ট করে প্রোডাক্ট কিনি, কিন্তু ওনার টাকা আছে, না হলে উনি আমার প্রোডাক্ট কিনতে পারতো না জীবনেও, ঠিক আছে? কারণ আমার প্রোডাক্ট নাকি সবার থেকে একটু দাম বেশি, কারণ আমাদের প্রোডাক্ট স্পেশাল। এটা আপনারাই বলেন, পোস্ট দেন বিভিন্ন জায়গায়। আচ্ছা, যারা আমার ঠোঁট খালি নজর দিচ্ছেন, আমার মতো ঠোঁট যদি ফ্রিকেলসের জন্য আপসারা না আপু, ফ্রিকেলস মানে লাল তিল যেটা আস্তে আস্তে করে কালো হয়ে যাবে, মেস্তা হয়ে যাবে, সেটা যদি আপনি এখন রিমুভ না করেন আপনার কিন্তু মেস্তা পড়ে যাবে, আপনার কিন্তু মেস্তা পড়ে যাবে, ঠিক আছে? এখনই তাড়াতাড়ি ঘাট ধরে বের করেন। লাল তিল কালো তিল, লাল তিল কালো তিল মেস্তা কিভাবে গায়েব করবেন? স্বর্ণকুমারী দিয়ে। লাল তিল কালো তিল মেস্তা কিভাবে গায়েব করবেন? স্বর্ণকুমারী দিয়ে। আপু আমি নীলাপানি কেমনে খাইছি সব ভুলে গেছি, দাঁড়ান। সে কবে, আমি তো 6 মাসের প্রেগনেন্ট, সে আপনাদের সামনেই তো খেলাম, টিকটক করলাম, নাচলাম, গাইলাম, কত কিছু করলাম, আর বাসায় বকাও খাইছি। আমার জামাই মানে যে বকা দিত, তুমি খালি টিকটক করো কেন, নাচো কেন, নাচো কেন, এখন তো আমার নাচানাচি বন্ধ হয়ে গেছে। মানে তখন আমি এত চিকন হয়েছিলাম, কত কেজি জানি, 49 কেজি, বুঝেন? মানে 2 বাচ্চার মা। হ্যাঁ, তা আমি খালি খুশিতে নাচতাম, মনে আছে? টিকটক করতাম, এই যে 7 মাস আগের কথা, 7-8 মাস আগের কথা। খালি পেটে খাইছি, খাবারের আধা ঘন্টা আগে খাইছি।
খাবারের আধা ঘন্টা আগে খাইছি। আপু কোরিয়ান পানি মাস্কের রিভিউ দিয়েছি। আপু রশি ফাতেমা আপু ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? একটু একটু নক দিয়ে বলবেন। হ্যাঁ আপু কালো হাত একদম কালো বলে দিচ্ছি, প্লিজ বলুন কি ইউজ করলে উইন্টারের ফেস ডাই হবে না। হ্যাঁ আপনি ডক্টর জিন লাগাবেন, আমি ডক্টর জিন লাগাই। আমি ফেসে কিন্তু ডক্টর জিন দিয়ে রাখছি অলরেডি, আমার ফেসে ডক্টর জিন দিয়ে রাখছি। এই যে ডক্টর জিন লাগাবেন, ডক্টর জিন লাগাবেন। এই ক্রিমটা লাগালে জীবনও হচ্ছে আপনার স্কিন পাতলা হবে না, পাতলা স্কিন মোটা হবে। আপু আমিও 49 কেজি করবো। আরে 49 কেজি করলে এত সুন্দর লাগে, বয়স কমে যায় একদম, বুঝছেন? মানে কোরিয়ানদের কিন্তু এমন ফিগার, কোরিয়ানরা 50-এর নিচে থাকে, কোরিয়ান আর ইয়ারা চাইনিজরা ওরা কিন্তু 50 কেজির নিচে থাকে, এজন্য ওদের মানে বয়স বোঝা যায় না। এতগুলো বাচ্চা কাচ্চা হয়ে যায় তারপরে হচ্ছে বয়স বোঝা যায় না। ডক্টর জিন লাগাবেন, ডক্টর জিন। যারা হচ্ছে শীতে স্কিন কালো হবে না চান, স্কিন ভালো থাকবে, সুন্দর থাকবে, পাশাপাশি স্কিনটাকে বাচ্চাদের মতো বেবি স্কিন করবে, বেবি স্কিন এবং পাতলা স্কিন মোটা করবে, তারা অবশ্যই ডক্টর জিন লাগাবেন। হালকা ফর্সা করবে, এটা হালকা ফর্সা করবে। নাপোলি ফেস ওয়াশটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। তুমি এত সুন্দর করে আপনাদের ভালোবাসে আপু। সাকুরা নিয়েছি মিস্টার জন্য, এখনো ওইটাতে 2 দিন লাগাতে বলছে, বাকি 5 দিন কি আমি ডিএলএস লাগাতে পারবো? হ্যাঁ পারবেন আপু। তোমাদের সব প্রোডাক্টগুলো নিতে মন চাই, এত ভালো লাগে, শুধু টাকার জন্য নিতে পারি না। এই কথাটা আমিও শুনি আপু, আমার কাছে অনেক কষ্ট লাগে। যেমন এই ক্রিমটা একজন মেখে তার মুখের স্কিন মোটা হয়েছে, পাতলা থেকে মোটা হয়েছে, এখন তার আরেকটা দরকার, মানে রক দেখা ভ্যানিশ হয়েছে, এখন আরেকটা দরকার ওনার, টাকার জন্য নিতে পারে না, তখন খুব মায়া লাগে আমার কাছে। ঠিক আছে, কিছু করার নেই, এগুলো কোরিয়ান প্রোডাক্ট তো আপু কি করবো বলেন? আপনার স্কিন পুরো বাচ্চাদের মতো করে ফেলবে, বেবি স্কিন, এটা তো সহজ কথা না। সার্জারি ছাড়া আপনার মুখের রক দেখা ভ্যানিশ করে ফেলবে, সার্জারি ছাড়া আপনার রক দেখা মুখের ভ্যানিশ করে ফেলবে। তো এটা আসলে তো মুখের কথা না, তাই না? তো এই জন্য এগুলো আসলে কোরিয়ান প্রোডাক্ট তো একটু দাম বেশি। হ্যাঁ রক দেখা যায়, এটা লাগাবেন, শীতেও এটা লাগাবেন। আমি শীতে এটাই লাগাচ্ছি, আমি শীতে কিন্তু জাস্ট ডক্টর জিন লাগাচ্ছি, জাস্ট ডক্টর জিন। আপু আমি ডক্টর জিন ইউজ করি, অনেক ভালো। আমাদের এটা হিট প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের আসলে কোরিয়ান প্রোডাক্টগুলো যে বানায়, মানে কেন আপনারা আমাকে জিজ্ঞেস করেন না কেন যে আপু আপনাদের কোরিয়ান প্রোডাক্ট কেন এত হিট হচ্ছে? ইদানিং কিন্তু প্রচণ্ড হিট হচ্ছে। আমাদের প্রোডাক্ট আসলে কোরিয়াতে যারা বানায় তারা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট বানায়, লাক্সারি স্কিন কেয়ার বানায়। লাক্সারি মানে হচ্ছে ওই যে সেলিব্রিটিরা যারা মাখে না সুন্দর থাকার জন্য, বিভিন্ন নায়িকাদের সিক্রেট, বিভিন্ন নায়িকা বিভিন্ন নায়কদের সিক্রেট সেলিব্রিটিসদের হচ্ছে প্রোডাক্ট বানায়। আমাকে যে এত কম দামে কেমনে দেয় আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। সব আপনাদের ভালোবাসায় পসিবল হয়েছে, মানে ওদের প্রোডাক্ট এত কম দামে পাওয়া ইম্পসিবল। লাক্সারি প্রোডাক্ট বললাম না, লাক্সারি স্কিন কেয়ার, ওই যে ওই মানে ছোটোখাটো ব্র্যান্ডের প্রোডাক্ট না যে 1000 টাকার মধ্যে বানায়। ওরা যেসব প্রোডাক্ট বানায় 5000 টাকার নিচে কোনো প্রোডাক্টই বানায় না, ঠিক আছে? সো আমি তো নিজেই মাখি, আপনারা জানেন, আমি সেলও করি। সেটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা তো আমার ইয়াং থাকার সিক্রেট, আপনারা জানেন, ঠিক আছে? আপু আলহামদুলিল্লাহ 5 টাইম তোমার প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ আপু জান। সো এটা কিন্তু পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে। শীতে যারা এমন একটা ক্রিম চাচ্ছেন যেটা রেগুলার মাখবো, সুন্দর থাকবো, মানে সুন্দর হব, আবার শীতের কাজও হবে, শীতে স্কিন ড্রাই হতে দিবে না, সুন্দর রাখবে, আবার আমার স্কিনটাকেও চেঞ্জ করবে। আপনি দেখবেন 200 টাকায় কিন্তু আপনি এখন অনেক ময়শ্চারাইজার পাবেন, 100 টাকায় আপনি অনেক ময়শ্চারাইজার পাবেন যেগুলো শীতে কাজ করবে কিন্তু আপনাকে সুন্দর করবে না। হ্যাঁ আপনার স্কিন ফাটাটা ঠিক করবে, যে শীতে আপনার স্কিন ফাটতেছে, যেমন ঠোঁটে মেরিল লাগালে, আমার শাশুড়ি মেরিল লাগায়, ঠিক আছে? সত্যি কথা, যে মেরিল, যে ঠোঁট ফেটে যাচ্ছে আমি মেরিল লাগাবো। মেরিল তো খারাপ বলতেছি না, ভালো, কিন্তু সেটা কি আপনার ঠোঁটকে গোলাপি করবে? আপনার ঠোঁট কালো থেকে গোলাপি করবে? কালো থেকে তো গোলাপি করবে না, জাস্ট ফাটাটাকে ঠিক করতেছে, ঠিক আছে? তো এরকম আপনি 100-200 টাকায় অনেক প্রোডাক্ট পাবেন, কিন্তু যদি আপনি এমন একটা প্রোডাক্ট চান যেটা দিয়ে আমার স্কিন সুন্দর হবে, পার্মানেন্ট সুন্দর হবে, ঠিক আছে, শীতের কাজও হবে। এই যে যেমন আমি মাখি, আমি দেখাচ্ছি, আমার মুখে অলরেডি এটা দেওয়া আছে। হ্যাঁ আমার মুখে অলরেডি দেওয়া আছে, আমি একদম মিশাই দেখাবো তাইলে বুঝবেন। এই দেখেন মিশে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের ডক্টর জিন। হ্যাঁ তো আমি কিন্তু এটাই মুখে দিয়ে রাখছি। তো আমার মুখে কি রক দেখা যায়? অনেকে বলে যে আমাদের প্রোডাক্ট স্কিন পাতলা করবে কিনা, নষ্ট করবে কিনা, ফর্সা করবে, স্কিন পাতলা করবে কিনা। সো স্কিন মোটা করবে, আমাদের ডক্টর জিন স্কিন মোটা করবে, বেবি স্কিন করবে, প্লাস হচ্ছে মুখের দাগ যাবে, মুখের দাগ, এবং শীতে আপনার স্কিন কুচকাতে দিবে না। এটা 12 মাসই ব্যবহার করা যাবে, এটা 12 মাসই ব্যবহার করা যাবে। একটা সিক্রেট বলি, সিক্রেটটা হচ্ছে শীতে যদি আপনি সুন্দর হতে পারেন, শীতে যদি আপনি সুন্দর হতে পারেন, এটা কিন্তু পার্মানেন্ট থাকবে, রিয়েলি
আপনি যদি এই ডক্টর জিনটা এখন মেখে আপনার স্কিনটাকে আমার মতো বাচ্চা বাচ্চা করতে পারেন, মোটা করতে পারেন, সুন্দর করতে পারেন, এটা একদম আপনি গরমকাল আসলেও থাকবে, মানে আপনার অনেক লং টাইম থাকবে। সহজে আপনার স্কিন আর আগের মতো হবে না, স্কিন একদম সুন্দর করে ফেলবে, ঠিক আছে? শীতে কিন্তু প্রোডাক্ট বেশি কাজ করে, শীতে প্রোডাক্ট বেশি কাজ করে। ডক্টর জিন লাগাবেন আপু, অফারটা ফেস ওয়াশ অফারটা দোকানে পাবেন, হ্যাঁ দোকানে পাবেন। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।